আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে সকল মহিলা পাখিগুলো খাঁচার মধ্যে দিয়ে দিলাম। আর ৩-৪ দিন আগে খাঁচার মধ্যে দিলেও ব্যস্ততার কারণে ভিডিও ছাড়া হয়নি। গত ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন যে এই পাখিগুলো নিয়ে কতটা ব্যস্ত ছিলাম এতদিন। ৬,০০০ পাখি থেকে যে পুরুষ বের হয়েছে সেই সব পুরুষগুলোকে ভ্যানে করে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ, অবশেষে পুরুষগুলো বিক্রি করতে পেরেছি। ৬,০০০ পাখির মধ্য থেকে অর্ধেকটা পুরুষ বের হয়েছে এবং অর্ধেকটা মহিলা। প্রায় ৩,০০০-এর মতো মহিলা পাখি ছিল, তার থেকে ৮০০ পাখি বিক্রি করে দিয়ে ২১০০ পাখির মতো খাঁচার ভেতরে দিয়েছে। অনেকেই জিজ্ঞেস করেন যে পাখি ফ্লোরে পালা সহজ নাকি খাঁচার মধ্যে পালা সহজ। তো আমি বলবো যে পাখিগুলো খাঁচার মধ্যে পালাই অনেকটা সহজ এবং নিরাপদ। খাঁচার মধ্যে পাখি পালার যেমন সুবিধা আছে তেমনই অসুবিধাও আছে। ফ্লোরে পাললে ৩-৪ দিন পর পর পরিষ্কার করলেও হয়, কিন্তু খাঁচার মধ্যে প্রতিদিনের লিটার প্রতিদিন পরিষ্কার করতে হয়, যাতে করে পাখির খামারে কোনো গ্যাস না হয়। খামারের ভেতর অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, যার থেকে পাখি ঠান্ডা রোগে আক্রান্ত হতে পারে। তাই প্রতিদিনের লিটার প্রতিদিন পরিষ্কার করতে হয়। তাছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ আর সকল কাজই সহজ হয় খাঁচার মধ্যে। খাঁচার মধ্যে কোয়েল পাখি পালন করা একটু বেশি নিরাপদ, কারণ ফ্লোরে পাললে ফ্লোরের ভেতরের ময়লার ভেতর দিয়ে সব সময় হাঁটাচলা করে এবং কোয়েল পাখি একেবারেই ছোট হওয়ার কারণে ফ্লোর থেকে তাদের উচ্চতা একেবারেই কম। তাই লিটার থেকে যে হালকা পরিমাণেও যদি গ্যাস হয় তাহলে সেই গ্যাসের কারণে কোয়েল পাখির ঠান্ডা লেগে যায়, যার থেকে ভাইরাস লেগে যেতে পারে। এই দিক থেকে খাঁচার মধ্যেই পাখি পালন করা ভালো, কারণ লিটার থেকে পাখিগুলো অনেকটাই উপরে থাকে এবং প্রতিদিনের লিটার প্রতিদিন পরিষ্কার করলে তেমন একটা গ্যাস হয় না। তাই পাখিগুলো তেমন একটা রোগ আক্রান্ত হয় না, সুস্থ থাকে এবং ডিম প্রোডাকশন ভালো থাকে। অল্প জায়গায় অধিক পরিমাণে পাখি পালন করা যায়, তাই খাঁচাই সব থেকে ভালো হয় কোয়েল পাখি পালন করার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।